মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। চান টান করে বেরিয়েছি, খেতে যাবো। ট্রেন ধরা আছে, বৃষ্টি নেমে গেছে, ওরা সব চলে গেছে, আমি আর দিপা বাকি। এখন আমরা যাচ্ছি সি বিচের পাশে একটা ডিম পাউরুটির দোকান, ডিম টোস্টের দোকান, ম্যাগি অন্তত যাই ওখানে যাই খাই। চান করে বেরোলাম, এরা এসে এখানে সব খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে অলরেডি। তোদের খাওয়া কমপ্লিট? কি খেলি তোরা? ম্যাগি আর ও লাভলি। বৃষ্টিতে চুল ফুল হয়ে গিয়ে যাতা হচ্ছে। যাই হোক, এই যে ম্যাডাম এখানে ম্যাগি খাচ্ছে, আমি ম্যাগি খাচ্ছে, আর এদের খাওয়া হয়ে গেছে। মাদানা মোহনা খাবে? কটা? 6টা? ঘুম থেকে উঠে একটা, মানে সেই গ্যাসের ওষুধের মতো নাকি? ঘুম থেকে উঠে তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে প্লিজ রুমটা দেখাও, রুমটা মানে রুমটা অ্যাজ দেখানোর মতো সেরকম একটা রুম কিছু ছিল, যে সেটা না। আমি কেন দেখাইনি, কারণ প্রথম দিন হোটেলটায় ঢোকার পর থেকে আমাদের সাথে ওদের একটুখানি মানে কথাবার্তাগুলো মিলছিল না। ওরা যেটা বলে এনেছিল সেটা ওদের ছিল না কথা। তো যাই হোক, এই রুমটা এটা একটা বেড, আর এখানে একটা টয়লেট যেটা লক কাজ করে না, এখানে একটা কভার যেটার ভিতর ভর্তি ছাড়পোকা, আর এই হচ্ছে বেড, এই হচ্ছে বেড যেটা তুললে প্রচুর ছাড়পোকা বেরোয়। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে আমি দুটো ব্লগ শুরু করেছিলাম। আর এই হচ্ছে এসি যেটা থেকে জল পড়ে। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো সেই জন্য এটা তো আমি কাউকে রেকমেন্ড করতে পারি না, তো সেটাই হলো মানে সেই জন্যই রেকমেন্ড করিনি। এবং ওদের পাম্পের জলও শেষ হয়ে গেলে পর ওদেরকে যদি বলা হয় রিফিলের জন্য পাম্প চালাতে, যদি ওটা রাত হয়ে যায় ওরা চালায় না। আর হলো এখানে প্রচন্ড বাদরের উপদ্রব, মানে আমার তো জামা কাপড়ের উপরে এসে বাদরে পটি করে দিয়ে গেছিল। ওরা আবার পটি কি সেটা বোঝে না, অনেক রকমের প্রবলেম আছে। তো যাই হোক, শুধু যেটা ভালো এই হোটেলে, হ্যাঁ কেউ যদি চাও যে জাস্ট ওই পার হলেই সমুদ্রে যাবে, সেটার জন্য ভালো। যেহেতু কাকুর পায়ে ব্যথা ছিল আর আমাদের সাথে আরো 3 জন বয়স্ক লোক ছিল, তো তাদেরকে নিয়ে বেশি ঘোরাঘুরি করবো না বলে তখন এটা চুজ করা, কোথাও আর পাচ্ছিলাম না। যাই হোক, তারা প্যালেসে আসলে আসতে পার, আর ওরা সিজনে সিজনে চেঞ্জ হয়, এর জন্য ওটা স্পেসিফিক কিছু নেই। আমি রেকমেন্ড করব না, তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো। আমরা তারা প্যালেসে আছি, আমরা তো পুরো রেডি লাগেজ ফাগেজ নিয়ে। কিন্তু এই এদিকে দেখো, প্রকৃতির অবস্থা দেখো, বিভৎস অবস্থা। বৃষ্টি কাকে বলছে, মারাত্মক অবস্থা। সমুদ্রের অবস্থাটা দেখো, বৃষ্টি পড়ছে যেভাবে, সব আমরা গাড়িতে উঠছি সে আর বলার মতো নয়। যাই হোক, পুরো ভিজে চান করে গেছে একদম। দেখো কি বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে সারা রাস্তা ভর্তি। এত জ্যাম পড়ে গেছে বৃষ্টির জন্য স্টেশনের কাছ থেকে। ওখানে 15-20 মিনিট সময়টা নষ্ট হয়ে গেছে। 1:50 ট্রেন, তারা ওরা আবার কাকুর জন্য একটা গাড়ি করতে হবে, তারা হয়তো দেখি গাড়ি দেখি। যাই হোক, শুভম তো ওদিকে বসেছে। এই পুরী সিরিজে প্রথমবার আমি ফোনে ব্লগ করছি, পুরোটা ব্লগই করবি। সোনাই এখানে গোপাল নিয়ে বসে রয়েছে। এবার অনেকেরই প্রশ্নটা থাকে, তোমরা যেখানটায় খাচ্ছ সেখানেই গোপাল রাখছো? অ্যাকচুয়ালি না, টিস্যু দিয়ে সেই জায়গাটা মুছে নেওয়া হবে, তারপর সেখানে গোপাল রাখা হবে। আর কোনো অপশন নেই। গোপালকে আমরা বাড়িতেও রেখে আসি বা কারোর কাছে রেখে আসি, সেটা একটা অপশন যদিও ছিল। এবার যাই হোক, এখন যখন সাথে আমাদের এসেছে, এরম না যে আমরা এটুকাটার মধ্যে ওকে বসিয়ে দেবো। যাই হোক, শোনে এখন দেখছে ওকে বসে বসে, আর আমি আর শোনে এখন খাচ্ছি না, কারণ সোনাই ওকে ধরেছে পরে। আর শুভম ওদিকটা মার ফোনে রিলস বেজেই যাচ্ছে। এখানেই কাকিমা এখানে গোপালকে বসিয়ে রেখেছে, মা ওদিকে খেয়ে নিচ্ছে। কাকু আর শুনু এখনো পর্যন্ত খায়নি। কাকু কেমন হলো ট্রিপটা? খুব ভালো। শোনাই কেমন হলো ট্রিপটা? হ্যাঁ ভালো ভালো। এরপরে নেক্সট শুনে আমাদের মুখটা কালো হয়ে গেছে আর ঠোঁটটা সাদা হয়ে গেছে। তো চলো, পুরী তো ট্রিপ শেষ, জয় জগন্নাথ। সবকিছু ভালোভাবে হয়েছে, কাকু খুব ভালো ছিল, মা বাবা মা এরাও একদম সুস্থ ছিল। ঠিকই, জগন্নাথ দেবের কাছে আসলে কারোরই কোনো কিছু হয় না। মানে কি বলবো, অনেক কিছু নিয়ে এসেছিলাম, এসে সব মানে সবকিছুর কমপ্লেন করা হয়ে গেছে। যা করবেন উনি করবেন, এটা আমার বিশ্বাস। আমি জগন্নাথ দেবকে খুব বিশ্বাস করি। আমার মনে হয় সব প্রবলেমের সলিউশন আছে ওনার কাছে। আর এই বছর জগন্নাথ দেবকে সঙ্গে করে বাড়ি নিয়ে গেলাম না, কিন্তু পরের বছর আমি আমার যিনি পান্ডা ওনাকে বলে গেছি, উনি আমাকে বললেন। আর আমরা যেই বগিতে বসি না, ওই বগিতে প্রচুর বাচ্চা থাকে, কেউ কাঁদছে কেউ হাসছে, শোনাই তখন
কি আর বলবি, আমি শোনে গেল শুনি তোর বাড়িতে যদি এরকম একটা ছোট থাকতো তখন কি করবি, সেই বেলা বলছে কি আর করতাম দিদি, আর সেটা তো মেনেই নিত। অন্যের কেউ নিজের ভাবতে হয়। ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই বগিতে মাঝে মাঝে উঠে উঠে আসছি। এদের এখন খাওয়া দাওয়া চলছে, এখানে একটা বস্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা 3 জন ছিটকে গেছি। ছিটকে দিয়েছিস তোরা আমাদের 3 জনকে? তোদের ছিটকাতে দিইনি বলে আমরা ছিটকে দিই, তোদের ছিটকা দিতাম তাহলে আমরা এখানে থাকতাম। বেসিক্যালি ছিটকে আছে শুভম আর বাবা, তারা একটু ছিটকে ছিটকেই থাকতে চায়, ঠিক আছে? তারা একটু বৌদির আশেপাশে বেশি থাকতে চায় না। মাকেও জিজ্ঞেস করো, তারা একটু দূরের তো বেজে করে। আর শুভদি বলে এখানকার এটা পাচ্ছিল, সেটাই একদম আইসক্রিম এসেছে। আমরা 3 বন্ধু এরকম ভাবে বসে আছি এখানে, আমরা দল ছুট হয়ে গেছি, আমি বাবা আর শুভদীপ। যাই হোক ভালোই লাগছে, সব কিছুই ভালোভাবে মেনে নিতে হবে। এনিওয়ে বাড়ির দিকে আমি যাই, ট্রেন মোটামুটি টাইমে আছে, লেট তো হবেই জানা কথা। আর এই তখন লাঞ্চের পরেই এখন আবার স্ন্যাক্স দিয়েছে, জুস, একটা খাস্তা, লোটো চকোপাই, এটা চিড়ে ডায়েট ছিল। মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই ওরা খেয়াল করে আমাদের স্ন্যাক্সটা দেয়নি, তখন আমরা এখন চাটা খাচ্ছি। এই চাটা একদম রেডিমেড, মানে ওরা বানিয়েই দেয়, আর বাদ বাকি পরে মনে হয় আবার চা দেয়, জানি না সেটা। আর এখন কি দেয় স্ন্যাক্সে, এটা চকোপাই, ফ্রুটি, মুড়ি, এটা ভেজিটেবিল চপ, আর সবটাকে দেখাচ্ছি। একটা ফ্রুটি দিয়েছে, এটা কি ফ্রুটি? ফ্রুটি না, এটা ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক। আর এটা একদম গরম একটা খাস্তা কচুরি দিয়েছে, চকোপাই আর চিড়ে দিয়েছে। মাকে দেয়নি, মাকে মুড়ি দিয়েছে, এই যে মাকে এখানে মুড়িটা দিয়েছে। ওরা আগে দেয়নি, হলো দেখেছে আমরা ঘুমিয়ে রয়েছি, কয়েকজন বালাসন নেমে যেত, তাদেরকে আগে দিয়ে দিয়েছে, আমাদেরকে পরে দিল। ঠিক আছে। আর আজকে যখন আমরা ট্রেনে উঠছি, এত রাশ, এত রাশ, মানে আমাদের লেট কিন্তু হয়নি, কিন্তু এই যে মুখটা পুরীতে যারা এসছে, পুরী স্টেশনের মুখটার থেকে স্টেশনে আসতে এতটা টাইম লাগে যে এতটা সমস্যা হয়। আর বৃষ্টি, জল জমে গেছে। যাই হোক, জয় জগন্নাথ, ট্রেনটা ঠিক টাইমে ধরতে পেরেছি। এসছি শুভমের কাছে, শুভম ঘুমাচ্ছে, দেখো এখানে বাবা শুভদীপ। এই যে আসার সময় আরো 500 খাজা আমি শুভমকে দিয়ে কিনিয়েছি, বলেছি রাস্তায় খাবো। তুই তো ভেবেছিলি হারিয়ে গেছে, তাই না? ইস, খাজাটা কি হয়েছে, কেমন লাগছে বন্ধু ভারতে হাঁটতে বেরিয়ে? টোপলা হয়ে গেছে। টোপলা? তুমি তো নিজের টোপলু। এটা কোনো নতুন ব্যাপার না, পুরী থেকে ফিরছো, খাজা তো খাবেই। ট্রেনের পর আর ব্লগ হয়েছে কিনা আমার জানা নেই, আমি তো করিনি। আমি আমার যথাস্থানে পৌঁছে গেছি। উফ, হাওড়া স্টেশনে পা রেখেছি, আর বৃষ্টি, বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি, মনে হলো যেন কেউ বালতি করে জল ঢেলে দিল। সবাই ভিজে চুপচুপে হয়ে কাক স্নান করে দেন বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে শুভমকে আবার বেরোতে হলো যথারীতি। আমাদের লাইফটা হয়তো কালকে থেকে শুরু হবে, সোনার পরশু দিন থেকে শুরু হবে, আমার ভাইয়ের অফিসও কালকে থেকে, শুভদীপ আমার পড়ানো কালকে থেকে, সবার কাজ কালকে থেকে, শুভমের কাজ এই মুহূর্ত থেকে। যাই হোক, অনেক আগে আমরা ফিরেছি যখন, তখন বাজে 9:30। ট্রেন একদম ঠিকঠাক টাইমে, মানে একটু 5-10 মিনিট লেট করেছে, ওটা ব্যাপার না। যা হয়েছে বৃষ্টির কারণে হয়েছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, প্রত্যেকে প্যারাসিটামল খেয়েছে। আমি এখনো খাবার খাইনি, এখন প্রায় 1টা বাজতে যায়, শুভম আসবে, তারপরে খাবারটা খাবো, খেয়ে ঘুম। আজকে ঘুম হলে কালকে কখন উঠবো কোনো জানা নেই, কোনো আইডিয়া নেই আমার। যাই হোক, পুরীর ট্রিপটাতে খুব ভালোই হলো। পুরীর ট্রিপটা বেসিক্যালি যেটা ছিল সেটা হলো আমার মায়ের মানতের পুজোটা খুব ভালো করে ওটা আমি দিতে পেরেছি। উনি খুব ভালো করে, আমার যিনি ঠাকুরমশাই ছিলেন উনি গাইড করলেন আমাকে খুব ভালো। ওদের ওখানে না নারকেলটা মানে একটু ছোবড়ার সময়, মানে পেছনে ওরা বাড়ি টিকিয়ালা নারকেল, ওটা হলে তবেই ওটা জগন্নাথ দেবের ভোগে দেওয়া যায়। আমাকে ঠাকুরমশাই নিজে বললেন তুমি কোনো চিন্তা করো না, আমি জগন্নাথ দেবের ভোগে এটা দিয়ে দেবো, বলবো দিতে, ওরা দিয়ে দেবে, প্রভু পাবেন ওটা। যাই হোক,
অনেক আশা নিয়ে আমি পুরীতে গেছিলাম, আমার প্রতিটা আশা পুরীতে গিয়ে পূরণ হয়েছে। আমি সিরিয়াসলি, কারণ শুভমের মা মানে আমার শাশুড়ি মা কোনোদিন পুরী যাননি, আমার ইচ্ছে ছিল আমি জগন্নাথ দেবের দর্শন করবো, আমার শ্বশুরমশাই যাননি। এটা যখন কাকু অসুস্থ হলো তখন আমি একটুখানি ডাউন হয়ে গেছিলাম যে মানুষটা যেতে পারবে না পুরীতে। আমি শুধু কাকুকে বলতাম, কাকু তুমি শুধু জগন্নাথ দেবকে ডাকো, তুমি বলো আমি তোমার সন্তান, তুমি আমাকে নিয়ে চলো। তো আমার মা প্রচণ্ড খুশি ছিল। আমার মা ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ওই জায়গাটাকে উপভোগ করে। তো সেটা শুনো, শুভদীপ, সোনাই, শুভ সবাই মিলে খুব ভালো করে ঘুরে এসেছি। এই যা আবার তো সেই লাইফ শুরু, আবার সেই লাইফ চলবে, আবার একটা ট্রিপ প্ল্যান করতে হবে। সব থেকে বড় কথা তোমাদের সাপোর্ট। এখনো কেউ অল অ্যাবাউট শুভ্রিকে ভুলে যায়নি, এটা আমি বুঝলাম এই ট্রিপটা করে। সিরিয়াসলি আমরা যদি একটু রেগুলার হই, তোমরা হাতটা আবার শক্ত করে ধরবে। যাই হোক, আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, কারণ এসে রান্না বান্না করে প্রচুর ক্লান্ত। এটাই যা মানে যখন আর কি মা আমাকে বলছে যে বাড়িতে গিয়ে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, সিরিয়াসলি আমার বাড়ি হয়তো খুবই কাছে, বাট ওই পৌঁছে দেওয়ার মতো ওই সুযোগটা আমার কাছে নেই। ওই যিনি করে হয়তো যেতে তার আগে আমার মাই করে নেবে। তো সেটাই যাব, কাল পরশু একবার মায়ের কাছে যাব। এখন সবাইকে প্রসাদগুলো বিতরণ করতে হবে, বাবি, আমার মাসি, মামি সবাইকে দিতে যেতে হবে। তো সেগুলো সব করব। যাই হোক, তোমাদের যদি পুরীর এই ব্লগটা ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, হ্যাঁ। আর প্রভু তুমিও ভালো থেকো, তবে তো তুমি আমাদেরকে ভালো রাখতে পারবে। চলো, টাটা।